পাশে কেউ নাই, ভেঙে পড়বেন না, একাই চলবেন, কোনো সমস্যা নাই। তো এই যে বলছিলাম, পরিবারের লোক পরিবারে বোঝান, দাওয়াত দেন, সব ঠিক আছে। যদি দেখা যায় যে অন ইসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে, ইসলামিক বিষয়ে মানতে খুবই আপত্তি, তখন আপনি আপনার রাস্তায় চলেন, তাকে তার রাস্তায় ছেড়ে দেন। ঝগড়াঝাড়ি থেকে জ্ঞান কে চালা যায়, বাবা তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চল। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মনের মধ্যে কত শূন্যতা দেখেন, তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পরিবার তাড়িয়ে দিয়েছে, বাবা তাড়িয়ে দিয়েছে, সাথে কেউ নাই, কেউ নাই সাথে, একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত, ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবে। এত বড় কথা। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান। নবীগণের পিতা তিনি, সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি, আবুল আম্বিয়া বলা হয়। কত চমৎকার বালাগাত দেখেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি একাই চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখান। পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে যদি আপনি দিনের পথে চলতে চান। কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয়। কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায়, এমন হয় না? পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বুকে আগলে রেখেছিলেন। এটা অনেক বড় একটা প্রশান্তির জায়গা, যে সমাজের মানুষ আপনার এগেনস্টে কাজ করছে, কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে, আপনার অনুগত, তাকে সে আপনাকে বুস্ট আপ করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে, আত্মবিশ্বাস দিচ্ছে, আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে চান তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে। আর আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিতা দেখে বিয়ে শাদী করে। চাচা আবু তালেব তিনি কিন্তু মুসলিম নন, অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্ট তো অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়াগুলো হলো, সারিয়াগুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়, বলা যায় অলমোস্ট বিনা বাধায়। প্রায় লক্ষাধিক সৈন্য, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে পুরো মক্কায় জাজিরাতুল আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। বলো কিনা? কত বছর সময় লাগছে ভাই বলেন? 23 বছর। আর রাহিকুল মাকতুম বইটা পড়েন তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হয়েছে। আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে, কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন, এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে। এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে, ইনশাল্লাহ 23 বছর লাগবে না আমাদের, ইনশাল্লাহ 23 বছর লাগবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখিরুজ জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে। আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে, এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে। আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাআল্লাহ, এটা লিখা হয়ে গেছে। তো আপনি হতাশ হচ্ছেন কেন? আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ যদি বেঁচেও না থাকি, আল্লাহ না করো, তারপরও দিন কায়েম হবে। বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না, সবাই যদি মারা যায় তাও দিন কায়েম হবে। বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে, এর সাথে আরো 10 গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো 10 গুণ শক্তিশালী করা হয়, তাও এদের পতন ঘটবে। হ্যাঁ, যত জালেম আছে সারা বিশ্বে, এর সাথে আরো 10 গুণ যদি বৃদ্ধি করা হয়, এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তবুও এদের পতন ঘটবে। কারণ কোরআন এবং হাদিস এই কথা বলে দিয়েছে যে কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক 2 জন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন। কয়জন? একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম, মুসলিমদের ইমাম মুহাম্মদ, যাকে আমরা মাহদি বলছি। আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে সভ্যতা শেষ হবে, যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, যিনি সত্যিকারের মাসিহ। জিউসরা যারা প্যালেস্টাইন দখল করে আছে, ওরা যাকে মাসিহ মনে করছে,
সে হবে প্রকৃতপক্ষে মাসিহুদ দাজ্জাল। সে কিন্তু প্রকৃত মাসিহ নয়। সত্যিকারের মাসিহ কে? নবী ঈসা ইবনে মারইয়াম। তার হাতেই দাজ্জালকে মেরে ফেলা হবে বাবেলুদ নামক জায়গায়। সভ্যতা এই জায়গায় না যাওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম যতক্ষণ 40 বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহু আযজা ওয়া জাল কিয়ামত হবে।